জাকাতের হিসাবটা আমরা কিভাবে করব। আধুনিক জীবন আমাদের, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, স্মার্টফোনে প্লে স্টোরে যদি আমরা যাই, সেখানে জাকাত ক্যালকুলেটর আমরা পেয়ে যাব। বর্তমানে খুব ভালো মানের কিছু অ্যাপস আছে, যেখানে আপনার কাছে যা যা আছে সেটার পরিমাণটা আপনি যদি সেখানে লিখে দেন, তারা একটা টোটাল করে আপনার মোট টাকার মধ্যে বা মূল সম্পদের মধ্যে কত অংশ জাকাত এসেছে সেটা আপনাকে অনায়াসে হিসাব করে দিয়ে দেবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে অনেক বড় কষ্ট থেকে আমরা বেঁচে গেলাম। শুধু আমাদের সম্পদটার হিসাব যদি আমরা টোটাল করে ফেলতে পারি, তাহলে ওই সফটওয়্যারগুলোর সহযোগিতায়ও আমরা আমাদের জাকাতের সঠিক সংখ্যাটা বের করে নিতে পারব। দুইটা। আরেকটা হচ্ছে যে জাকাতটা আমরা কিভাবে হিসাব করব। দেখেন, রমজান মাসে জাকাত প্রদান করা উত্তম, তাই আমি সবাইকে বলবো রমজানুল মোবারককে জাকাত দেওয়ার জন্য আমরা যেন খুব গুরুত্ব দেই, এবং এই মাসের যে কোনো একটি দিনকে বছরের সমাপনী দিন ধরে জাকাতযোগ্য খাতের সব সম্পদের হিসাব করে জাকাত নির্ধারণ করতে হবে। ধরুন কেউ মনে করলেন যে আমি প্রতি বছর পহেলা রমজান জাকাতের হিসাব করব। রমজানের কয় তারিখ? 1 তারিখ, পহেলা রমজান। অথবা কেউ বললেন যে আমি 10 তারিখ হিসাব করব, যাতে আমি রমজানের মধ্যে জাকাতটা দিতে পারি। তাহলে পরবর্তী বছর আবার যখন পহেলা রমজান বা 10 রমজান আসবে, তখন আপনার এই সম্পদের উপরে 1 বছর পূর্ণ হয়ে যাবে। জাকাতের ক্ষেত্রে পূর্ণ 1 চান্দ্র বছর 354 দিন থাকতে হবে ওই সম্পদটা। অর্থাৎ যেটা বলেছিলাম 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা বা তার সমমূল্যের অর্থ, নগদ অর্থ অথবা ব্যবসায় পণ্য আপনার কাছে যদি থাকে, তাহলে পুরো সম্পদ 1 বছর যদি আপনার হাতে থাকে, তাহলে অবশ্যই আপনাকে জাকাত আদায় করতে হবে 2.5% করে। এখন সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আজকে পহেলা রমজান থেকে আমার কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার সমমূল্যের অর্থ এসে গেছে। কারো কাছে ধরি যে বর্তমান সময়ে যদি আমরা ভরি রূপার, আমি যে হিসাবটা দেখে এসেছি যে 2200 টাকার মতো, 1 ভরি স্বর্ণ 2200 টাকা, তাহলে 52.5 ভরি হিসাব করলে আমরা দেখতে পাই যেটা বর্তমান কারেন্সিতে 60,000 থেকে 70,000 টাকার মতো পড়ে। তাহলে 70,000 টাকা আমার কাছে একসাথে আসলো। এখন এই সংখ্যাটা যদি আমি হিসাব করি যে আজকে থেকে আমার নেশাব শুরু হয়েছে, নিসাব যেহেতু পূর্ণ হয়েছে, 70,000 টাকা আমার কাছে এসে গেছে, পরবর্তী রমজান পর্যন্ত এই টাকার মধ্যে যত কিছু বাড়তে থাকবে সবগুলো কিন্তু এখানে হিসেবের মধ্যে অন্তর্ভুক্ত হতে থাকবে। এবং পহেলা রমজান সন্ধ্যা 6টায় বা রাত 10টায় আপনি হিসাব করতে বসবেন, আপনার টাইমটাও কিন্তু ফিক্সড করতে হবে, কোন সময়, শুধু দিন নয়, সময়টা নির্ধারণ করলেন যে আমি 6টায় বা 10টায় আমার হিসাব করতে বসবো। সেই সময় থেকে এর যদি 1 সেকেন্ড আগেও আপনার কাছে কোনো টাকা আসে, সেটার উপরে কিন্তু এখনও ঘন্টাও যায়নি, মিনিটও যায়নি। যদি কোনো টাকা আসে আপনার হিসাব করার আগে যদি আপনার অধিকারে পৌঁছে যায়, তাহলে সেটাও জাকাতের সম্পদ হিসেবে গণতে হবে, সেটাকেও জাকাতের সম্পদ হিসেবেও গণতে হবে। এক্ষেত্রে এই বিষয়টা কিন্তু সেন্সিটিভ, আমাদেরকে মনে রাখতে হবে। দেখুন, এখন আমাদের নিসাবগুলো কোথায় বলছে, আমাদের কাছে যদি স্বর্ণ 7.5 ভরি, রূপা 52.5 ভরি অথবা এর যে কোনো একটির সমমূল্যের নগদ টাকা বা ব্যবসায় পণ্য যদি থাকে, তাহলে সেগুলোর উপরে জাকাত ফরজ হবে। বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রা, অনেকের কাছে বিদেশি ফরেন কারেন্সি থাকে, বৈদেশিক মুদ্রা থাকে, এগুলোকে কিন্তু জাকাতের মধ্যে হিসাব করতে হবে। তারপর ট্রাভেলার্স চেক, ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার, শেয়ার সার্টিফিকেট, কোম্পানি শেয়ার, ডিও লেটার, সঞ্চয়পত্র, সিকিউরিটি মানি, জামানত, প্রাইস বন্ড, ট্রেজারি বন্ড ইত্যাদি, এগুলো তো জাকাত দিতে হবে। বিমার মতোই ব্যাংকে বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে রাখা আমানত, চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, মেয়াদি সঞ্চয়, কিস্তিতে জমা, এফডিআর, ফিক্সড ডিপোজিট, পোস্টাল সঞ্চয়ী, বিশেষ সঞ্চয়, পেনশন স্কিম এবং অফিসিয়াল প্রভিডেন্ট ফান্ড, স্বেচ্ছা প্রভিডেন্ট ফান্ড, ডিভিডেন্ড, জাকাত হিসাব তারিখে এসবও নগদায়ন করলে যা পাওয়া যাবে, ফেরত পাওয়ার যোগ্য প্রদত্ত ঋণ, ব্যবসার পণ্য ও মূল্যবান শোপিস বা মূল্যবান পাথর, হীরা জহরত, মণি মাণিক্য, মুক্তা, এসবের বাজার মূল্য নির্ধারণ করে জাকাতের মধ্যে হিসাব করতে হবে। সম্পদের আওতায় পড়বে
ব্যবসায়িক নার্সারি, অনেকে নার্সারির ব্যবসা করেন, ব্যবসায়িক নার্সারি, হর্টিকালচার, বীজ উৎপাদন খামার, কৃষি খামার, বনজ বৃক্ষ খামার, ফলজ বৃক্ষ খামার, ঔষধি গাছের খামার, চা বাগান, রাবার বাগান, তুলা বাগান, রেশম বাগান, আগর গাছের বাগান, অর্কিড নার্সারি, ফুল বাগান, মুরগির খামার, মাছের খামার ইত্যাদি যেগুলো প্রয়োজনের অতিরিক্ত সামগ্রী হবে সেগুলোর বর্তমান বাজারের বিক্রয় মূল্য হিসাব করে আপনাকে সেখান থেকে যাকাত আদায় করতে হবে। কিন্তু অথচ আমরা শুধু সোনা রূপার মধ্যেই সীমিত থাকি, বাকিগুলোর দিকে আমাদের কোনো নজর থাকে না। আপনার কাছে বিনিময়যোগ্য যত সম্পদ থাকবে সব সম্পদের মধ্যে গরিবের হক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জুমার পরে নিজেকে একটু যাচাই করে হিসাব করে নেওয়ার তৌফিক দান করুন, আমিন।